জয়গুরু। আত্মজনের কথা পড়ছিলাম। কদিন না থাকায় আসানসোলে, না থাকায় বাইরে থাকায় পড়া হয়নি। আজকে থেকে আবার পড়া শুরু করছি। আত্মজনের কথা, নিছক এক নাতির গল্প। লেখক অর্কদ্যুতি চক্রবর্তী, আমাদের পরম পূজ্যপাত শ্রী আচার্যদেবের লেখা। সেই দিনের পর থেকে কাজকর্মের সামান্য ত্রুটিতে তিনি যথাযথ কঠোর। সামান্য ত্রুটি পরবর্তীতে যে মহা গলদেরই আমন্ত্রক। প্রার্থনায় বসেছেন, পার্লারের জানলায় একটি হুক খাড়া হয়ে আছে, চারিদিকে ভিড়, অথচ এই সামান্যতম ত্রুটি তার দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। পাশে বসা কাউকে পাঠালেন সেই হুকটিকে যথাযথ অবস্থানে ফিরিয়ে দিতে। যখন যেখানে যেরকম প্রয়োজন, তার শাসনের প্রেমাঘাতেও সেখানে তেমনভাবেই বর্ষিত। একবার একজন সম্পর্কে সকলেই প্রায় একযোগে নানা রকম নালিশ জ্বালালেন তার কাছে। তিনি সোজা তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে দেখলেন সব, আর ঠাকুর রাখা দেখে বললেন, যে এত সুন্দর করে ঠাকুর রাখে তার সব দোষ মাপ। অতএব মামলা খারিজ। ঠাকুরের বিষয় ঠিক থাকলে তার আদর পাওয়ার পথও যে হয় সুগম। এক বৃহৎ পরিবারের কর্তা হয়েও সকলেরই তিনি নিয়ত সেবক। পারিবারিক কোন্দল, বাচ্চাদের কলহ বা দুটি কর্মীর বিবাদ, সবই যে নিরসনের আকুতি নিয়ে উপস্থিত হয় তাঁর দরবারে। নাচ গান শেখা, সেলাই শেখা, সাঁতার শেখা, লেখাপড়া শিখে কৃতবিদ্য হওয়া, এসবই যে তাঁর আগ্রহে। বক্তৃতা, কীর্তন, অভিনয়, লেখাপড়া শিখে কৃতবিদ্য হওয়া, সবই যে তাঁর, সবখানেই তো তার প্রেরণামূলক অবস্থান। বহুদিন বাদে আশ্রমেরই এক মেয়ে বিয়ে করে অন্যত্র বাস করছে। পারিবারিক অর্থনৈতিক কারণে গান শিখিয়ে উপার্জন করে থাকে। সগর্বে সে বলে বেড়ায়, বড়দা দয়া করে গান শেখাবার ব্যবস্থা করে দিয়েছিলেন বলে আজ আমার পরিবার রক্ষা পেয়েছে। 4-5টি প্রাণীর সংসারেও এদিক থেকে ওদিক হতে যেতে হলে কী পরিমাণ মানসিক দুশ্চিন্তায় সে উপস্থিত হয় তা ভুক্তভোগী মাত্র সকলেরই জানা। অথচ প্রায় তিনি শতাধিক বাচ্চা, অবলা, বৃদ্ধ, যুবক, প্রতিবন্ধী সবাইকে নিয়ে অবলীলায় সিনেমা থেকে সার্কাস, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে বিচরণ করতেন। শুধু যে নিয়ে যেতেন তা নয়, প্রত্যেকের খেয়াল খবরও রাখতেন। প্রত্যেকের সফর সঙ্গী খাবার ব্যবস্থাপনা দেখে তবে তিনি বিশ্রামে যেতেন। একবার ওই রকম এক যাত্রায় কোনো কারণে একটি বালকের দেরি হয়ে যায়। তার যাত্রা যথাসময়ে শুরু হলো। ওই বালকটি যে বাহনে যাওয়ার কথা, সেই বাহনের সহযাত্রীদের তার কথা মনে না পড়লেও অল্প দূরে গিয়ে হঠাৎ তার গাড়ি থামলো। বালকটির খোঁজ পড়লে দেখা গেল ওই ভিড়ের মধ্যে সেই কেবল অনুপস্থিত। গাড়ি ফিরল বালকটিকে তুলে নিয়ে আসতে। বালকটির হতাশা পরিণত হলো আনন্দে। আশ্রমের বাচ্চারাও তার ভালোবাসায় আবদ্ধ। তিনি দিন কয়েক আশ্রমের বাইরে কাটিয়ে ফিরছেন। তার ফেরার পথেই আশ্রমের স্কুল, বাচ্চাদের ছুটি হয়েছে সবে। তাদের চোখে পড়ল তাঁর গাড়ি। অমনি ছুটির উচ্ছ্বাসে পরিণত হলো। গাড়ির পেছনে ছুটতে লাগলো সবাই। বড়দা বড়দা ধ্বনিতে মুখর করে পথঘাট। হঠাৎ গাড়িটি থামলো। সাবধানে চল, পড়ে যাস না। এইটুকু ছোঁয়া হৃদয়কে যেন দুলিয়ে দিয়ে গেল। সকলকে কেবল ঠেলে চলাই তাঁর কাজ। ঠেলে ঠেলে অমৃতালোকে পৌঁছে দিতে পারলেই যে শান্তি। বাচ্চা, বুড়ো, অশক্ত সবাইকে ওই কথা, ওই এক ভাষা, ওই একই মন্ত্র, ঠাকুর ঠাকুর আর ঠাকুর। চারিদিক যেন স্নিগ্ধ জ্যোৎস্নার আলোয় ঝলমল করছে। আকাশে বিরাজ করছে পূর্ণ শশী। একদল শিশু চারদিক দিয়ে আকাশের দিকে চেয়ে চাঁদ দেখছে, আর সেই পূর্ণিমার চাঁদ দেখিয়ে দিচ্ছে একটা হাত। চাঁদও মধুর, ওই হাতও যে মধুর। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।